আমি রোজার পুরা রাতে আমি ঘুমাই না, আমার মালিকের দয়া আমি তো ঘুমাচ্ছি না, আপনারা অনেকে ঘুমান না। এখন এই যে প্রতি রাত আমরা ঘুমাবো না, আমার মালিককে ডাকবো, তাসবিহ পড়বো, কোরআন শরীফ তেলাওয়াত করবো, সালাতের তাসবিহ পড়বো, অমনি কাজা যদি থাকে আপনি পড়েন। আমি আমার দিনের বেলা তো ঘুম পাচ্তেছেন, অসুবিধা কি, সমস্যা আছে? ঘুম কি একেবারে 22 ঘন্টা লাগে না, 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘুম যথেষ্ট। তারপর আপনার ঘুম বেশি লাগে, আপনি ফজর নামাজে তারাবি ইশরাক নামাজ পড়লেন, ইশরাক নামাজ পড়ে ঘুমিয়ে যান। চাষের নামাজ পর্যন্ত ঢেউ টাইম, 10:30 থেকে 9:30 পর থেকে চাষ শুরু হয়, 9:30 থেকে। কথা কি বুঝতে পারছেন? 9:30। আপনি যদি ঘুমের অভ্যাস থাকে, ফজর নামাজ পড়ে আমরা ঘুমার বলার কথা বলি না, যদিও কারো ঘুমের অভ্যাস থাকে, অনেকে আছেন সেহরি খাই আর যায় নামাজ ফজর নামাজ পড়ে ঘুমান, কিন্তু এটা নিয়ম নয়, শরীয়তের খেলাফ। বিশেষ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা করতেন না। হুজুর করতেন ফজর পড়ে ইশরাক পর্যন্ত হুজুর আমল করতেন। আমার বাবা গ্রামের মানুষ, আমি সারা জীবন তাকে দেখছি, ইশরাক পর্যন্ত আমার বাবা ঘুমায়নি, তিনি আমল করতেন। তো ইশরাক নামাজ পর্যন্ত আপনি ঘুমাবেন না, যেই মাত্র বেলা উঠে গেল, বেলা ওঠার আগ পর্যন্ত ঘুমাবেন না। ওই সময়টা আপনার ভিতরে মেডিকেল সায়েন্স মোতাবেক একটা হরমোন নির্গত হয়, যে সময় ঘুমিয়ে থাকলে ওই হরমোন থেকে আপনি বঞ্চিত হবেন। কথা কেউ বুঝতেন না কেন? শরীয়ত তো অসংখ্য দলিল দিয়ে প্রমাণিত এবং বিজ্ঞান সম্মত, এগুলো সময় হয় না, আমি দলিলই দিব না বিজ্ঞান বলবো। তো যাই হোক, এই যে যখন আপনি শেষ রাত থেকে শেষ রজনী থেকে বেলা ওঠার আগ পর্যন্ত একটা হরমোন মানুষের উপরে নির্গত হয়, এই হরমোনটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এই সময় ঘুমিয়ে থাকলে এই হরমোনটা সে পায় না, যার কারণে তার ভিতরে বিভিন্ন রোগ ঢুকতে পারে। কথা কি বুঝতে পেরেছেন বাবারা? যারা বেশি ঘুমায়, যারা আপনার সকালবেলা সূর্য উদয়ের সময় ঘুমিয়ে থাকে, এই মানুষগুলি কিন্তু অসুস্থতা ফিল বেশি করে। এই সময় ঘুম না ঘুমিয়ে জিকির ফিকির দরুদ শরীফ কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে বেলা উঠে গেল, ইশরাক নামাজ পড়লেন, প্রতিদিন একটা কবুল হজ করলো ওনার সওয়াব পাচ্ছেন। 4 রাকাত নামাজ পড়লেন, পড়ে নিয়ে রমজান মাস তো বোঝেন, একটা নফল অন্য মাসে ফরজের সমান। এ মাসে একটা নফল, অন্য মাসে কি? এ মাসে 1 টাকা দান, অন্য মাসে 1000 টাকা দানের চেয়ে বেশি সওয়াব। এ মাসে প্রত্যেকটা আমল 10 থেকে 700 গুণ অগণিত। যেরকম সুবহানাল্লাহ। তো সুতরাং এগুলি তো আপনি বুঝেন। তা আমি আপনাদের শেখাচ্ছি যে এটা ঘুমাবেন না, এরপর আপনি ঘুমিয়ে যান। এক ঘুমে যদি আপনার চাকরি বাকরি থাকে, চাকরিতে গেলেন না, ব্যবসা থাকলে ব্যবসা করবেন, আর না হলে আপনি যদি ঘুমান ইশরাক থেকে চাষ পর্যন্ত ঘুমান। চাষতে উঠলেন, অজু করে চাষ নামাজ পড়লেন। চাষতে নামাজের সময়টা খুব কম, এরপরে দ্বিপ্রহরের টাইম নিষিদ্ধ অক্ত, এরপরে থাকবে 12:04 থেকে 12:05 থেকে এখন আবার দ্বিপ্রহর শেষ হয়ে যাচ্ছে, জোহর জুমা শুরু হচ্ছে, আসর নামাজ পর্যন্ত অক্ত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এখন প্রশ্ন হলো যে আপনি ঘুমাবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন কখন? কাইলুলার সময়, দুপুরবেলা জোহর নামাজ পড়ে হুজুর একটু রেস্ট করতেন। এই রেস্টটা যারা করবে তাদেরকে 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আবার এমন ঘুম পারবেন একবার আসল কামাল, উঠে দেখেন যে মাগরিবের আযান দিচ্ছে, কি করার দরকার? তাই হবে? নফল ফরজ সুন্নাত আদায় করতে গিয়ে ফরজ তরক করা যাবে না, খেয়াল রাখবেন। তো যাই হোক, এটা আমি আপনাদের বলছিলাম, এক কথা বলে আরেক দিকে চলে যায়, আমি বুঝতে কষ্ট দিচ্ছি আপনাদের। তো আমরা সকালবেলার যে হরমোনটা নেওয়ার জন্য এইটা যে কি বলতে চাচ্ছিলাম আমি, কথা আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের, আমি শেষ করে দিচ্ছি। তাহলে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, শিক্ষা গ্রহণ করব, আমরা মেডিকেল সায়েন্স মোতাবেক চিকিৎসা নেব। আপনারা করোনা ভাইরাসের ইঞ্জেকশন নেবেন, কোনো অসুবিধা নেই, কোনো না নেই। এই ইঞ্জেকশনটা যদি আপনাকে এখনই নিতে হয়, জরুর না, আমাকে নিতেই হবে, ভয় পাচ্ছি হয়তো কোন আমাকে ধরে ফেলবে, নিয়ে নেন। আল্লাহকে বোঝান, আমার আল্লাহ স্বাস্থ্যবিধি রক্ষা করা তো আপনিই ফরজ করেছেন, সুতরাং আমি আপনাকে ইয়া করার জন্য আল্লাহ আমি ইঞ্জেকশনটা দিলাম। এই রোজাটা আপনি পরে একটা করেন, অসুবিধা কোথায়? কথা কোনে দেখেন কি হলো? তবে অনুরোধ করবো, রোজা যখন যেদিন আপনি নিচ্ছেন ইঞ্জেকশন, ওই দিন খাওয়া দাওয়া করে রোজা নষ্ট করার দরকার নেই, রোজা থাকেই দেন। আমার আল্লাহ আপনাকে এর উপর ভিত্তি করে 2টা সওয়াব দেখ, এটাও থাক, পরে আরেকটা করেন। কথা কোনে দেখেন কি হলো? আবার খাবেন মশা মারে যায়, তো রোজা থাকাই পানি খাই জমে খাওয়া, হ্যাঁ না, রোজার দিনে নিজের দিনের বেলা খাওয়া মুসলমানের জন্য নিষেধ, হারাম, মনে থাকবে। খাবেন, আপনি এটা করলেন না। যেমন আমরা নামাজে যখন আমরা যানবাহনের নামাজ পড়ি, এটা আপনাদের জানা দরকার। যানবাহনে যখন নামাজ পড়েন, যানবাহনে যেহেতু নামাজ যখন পড়া হয় তখন দাঁড়ানো যায় না, একটা ফরজ আদায় হচ্ছে না। নামাজে কিয়াম করা কি ফরজ না? কেবলামুখী হওয়া ফরজ না? তো দাঁড়ানো যাচ্ছে, কিয়াম করা যাচ্ছে না, রুকু সিজদা ঠিক মতো করা যাচ্ছে না, ইশারা নামাজ পড়তে হচ্ছে। এই জন্য যানবাহনে যদি কোনো নামাজের টাইম হয়ে যায়, আপনি নামাজটা পড়ে নেবেন। মুসাফির হালতে মুসাফিরি নামাজ, মুকিমি হালতে মুকিমি নামাজ পড়ে নেবেন।
অজু থাকলেও পড়বেন, না থাকলে কুমের পক্ষে যানবাহনের আছে না, ধুলা তো আছেই, একবার সুন্দর করে ধুলা মালিশ করবেন, করে একবার নাক মুখ ভরে ফেলবেন। কি কম তাই করবেন না? কাছে মাটি থাকবে বা যে কোনো ধুলা এরকম করে ঝাড়ে ফেলে দিবেন, মাটি দিয়ে কাদো মারা লাগবে না, ফেলে দিয়ে তারপরে আপনি শুধু শরীয়ত মানতেছেন, এটা সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে করলেন, মসহ করলেন মাটি দিয়ে, তারপর আবার মারলেন, এরপরে মুখমণ্ডল পুরাটা সুন্দর করে মসহ করলেন, আবার মারলেন হাত ছেড়ে ফেলে দিয়ে, এই পর্যন্ত নিয়ে এখন আল্লাহ দেখাচ্ছেন, আল্লাহ টাইম হয়েছে, আমি আপনার জিকিরে মশগুল, এখন নামাজের টাইম দিবে না। এরা তো সেই ব্যক্তি, এরা তো নামাজের টাইম দিবে না। আল্লাহ আমি পড়লাম, আল্লাহ আপনার কাছে আমি অ্যাপ্লিকেশন করে রাখলাম, আল্লাহ কামা বান্দা অ্যাপ্লিকেশন করছে, যা বাড়িতে গিয়ে ওই নামাজ পড়ে নেন, এটাও হবে, আরেকটা নফলের সওয়াব হয়ে যাবে। কিন্তু এটাই একবারে নির্ভরশীল থাকবেন না, কারণ আল্লাহর হাবিব বলেছেন সন্দেহজনক জিনিস ছাড়তে। যদি সন্দেহ হয় ফরজ নামাজ আমার যদি নাই হয়, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়ার কারণে 1 নয় 2 নয়, আপনারা কষ্ট হচ্ছে নাকি? 2,88,00,000 বৎসর এক হোক বা জাহান্নামে আগুনে থাকতে হবে, এটা বুঝতে পারতেছেন না? কেন আমি এত কঠিন কাজ করব? আল্লাহ ওরা নামাজ পড়েছিলাম, আল্লাহ আপনার খালি অ্যাপ্লিকেশন করেছিলাম, বাড়িতে এসেছি ফ্রি হয়েছি, দাদুর বাড়িতে আছে ফ্রি হয়েছি, নানির বাড়িতে আছি ফ্রি হয়েছি, এখন এগুলো ওই নামাজগুলো পড়ে নিচ্ছি। আল্লাহ আল্লাহ আল্লাহকে আমার বান্দা দেখে, ফেরেশতারা দেখ আমার বান্দা ও তো পড়ছে আবার পড়তেছে, যা আর দুইবার নামাজ পড়া সব দিন। আল্লাহর অভাব আছে? এইরকম আপনি এই ইনজেকশন দিচ্ছেন, স্যালাইন নিচ্ছেন, ইনহেলার নিচ্ছেন, আপনি অসুস্থ, আপনি ইনসুলিন নেওয়ার দরকার রয়েছে। আমি তো মনে করি ইনসুলিন নিতে হয় খাওয়ার পরে, আপনি তো দিনে খাচ্ছেনই নাই, ইনসুলিন নিতে হবে কেন? এটা কথা কেন কি বলেন না কেন? ইনসুলিন কখন নেয়? যখন ডায়াবেটিস বেড়ে যায়, ঠিক না? তাহলে আপনি ইনসুলিন দিবেন কেন? আপনি খাওয়ার পর তো ইনসুলিন নিতে হয় নাকি? কি এটা আমি জানি না তো, কি বলতো, খাওয়ার পর না খাওয়ার আগে? খাওয়ার আগে মানে ইনসুলিন নেওয়ার কয়েক মিনিট পর খাওয়া লাগে, এই তো, যাতে করে এই ইনসুলিন ডায়াবেটিস নীল হয়ে না যায়, নীল হয়ে মরে যাবে। তো যাই হোক, এখন আপনি রোজা আছেন, আমার মালিক আপনাকে শক্তি দিয়েছে, আপনি রাখেন, আপনি ডায়াবেটিস রোগী থাকেন, যদি আপনি এমন হন যে আপনি পড়ে যাবেন, ডায়াবেটিস ফল হওয়ার সম্ভাবনা আছে, আপনি তো বোঝেন, সঙ্গে সঙ্গে চিনি খেয়ে ফেলেন। আপনাকে মরতে বলা হয়নি, আপনাকে রক্ষা করতে বলা হয়েছে। ওয়ামান কানাত মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 185 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন যদি তোমরা অসুস্থ থাকো অথবা সফরে থাকো, তুমি খাওয়ার সময় নাই, সেহরি খাইতে পাবে না, ইফতারি করতে পারবে না, চলতে ফিরতে বিপদ হবে, কষ্ট হবে, যানবাহনে চলা কষ্ট হবে, রোজা যদি না রাখতে পারো আমার আপত্তি নাই, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অথবা আও আলা সাফারিন, প্রথমে হলো মারিদন, অসুস্থ যদি হও, আপনি টিকা নিচ্ছেন অসুস্থতার ভয়ে, এটাও তো এর মধ্যে পড়বে, ঠিক না? ঠিক। তাহলে আপনি অসুস্থ, আপনাকে ইনজেকশন নিতে হবে, ইনহেলার নিতে হবে, ইনসুলিন নিতে হবে, স্যালাইন নিতে হবে, যা কিছু নিতে হবে নিবেন 100%। আমার আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন, আল্লাহ বললেন রোজা তুমি পরে একটা করে দাও, একটা বিনিময়ে ইচ্ছা করে একটা রোজা ছাড়লে সারা বছর করলেও আদায় হবে না, কিন্তু একটা যদি ইচ্ছা ছাড়া সফরে হালতে বা অসুস্থতার কারণে যদি তুমি সুস্থ থাকার আশায় যদি তুমি রোজা নষ্ট করে ফেলো, একটার বদলে একটা রোজা করবে, পরিপূর্ণ রোজার সওয়াব দেওয়া হবে। সমস্যা আছে? তাহলে আল্লাহর চেয়ে বেশি ফতোয়া আমরা জানি? আল্লাহ তো ফতোয়া দিয়ে দিচ্ছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলু ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য শরীয়তকে সহজ করে দিয়েছি, কঠিন করিনি। সুবহানাল্লাহ।